ওই পিছে কি ওটা? ওরে বললাম আমি বন্ধুকে নিয়ে যেতে। তো গাইজ আজকে আমরা এমন একটা ভিডিও বানাতে চলেছি, মানে যতগুলো ভিডিও বানিয়েছি সব থেকে আজকের ভিডিওটা সব থেকে আলাদা হবে। কেন বলো তো? আজকের এই যে ডলবি ভুট্টাকে দেখেছো তোমরা, হয়তো সবাই একে চিনো আর দেখেছো এ কত খাতরা পরিমাণে, মানে এই ভুট্টা আজকে আমরা কবরস্থানে নিয়ে যে এই ভুট্টার পাশে রেখে দেখবো কি হয়, কিছু হয় কি না হয়। তো আমরা এখন রাত 12টার সময় আছি বন্ধুরা, তো তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, আমি আছি আর আমার ক্যামেরাম্যান আছে, তো ক্যামেরাম্যানকে দেখাচ্ছি। দেখো এই দেখো গাইস, ক্যামেরাম্যান এটা, আর এখানে আমি আছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখা যাক এই ডলবিটা কি হয়। হ্যাঁ চলো, এখন আমরা কবরস্থানের দিকে যাচ্ছি। তো রাত্রি 12:30 প্রায় বাজে। তো বন্ধু কটা বাজে দেখি তো? 12:26 বাজে। 12:26 বাজে। আর গাইস এই ডলটাকে নিয়ে যাচ্ছি। তো রাস্তার মধ্যে একটা অদ্ভুত জিনিস দেখতে এলাম। এই যে কবরস্থানে যাওয়ার পাশে এই যে দেখো, এটা পুরোটাই রোড একটা, আর এখানে দেখো গাইস রোডের মধ্যে এখানে একটা বড় গাছ বেরিয়ে গেছে। চলো আমাদের বেশি দেরি না করে, রাত্রি হচ্ছে, সেই ডলটাকে নিয়ে যাওয়া যাক। আর ভয় লাগছে, তোমরা এত চ্যালেঞ্জ দিচ্ছ, চ্যালেঞ্জ কমপ্লিট করছি, প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দাও তোমরা। আর গাইস মানে এই রাস্তাতে যেতে কেমনই একটা গা বাজছে বারবার, তো তোমরা একটা লাইক করে দাও। হ্যাঁ ওখানে যাই এখন। তো এবার আমরা সেই ডলটা নিয়ে চলে এসেছি আমরা সেই কবরস্থানের গেটের সামনে। তো এদিকে আসো একটু তোমাদেরকে দেখাই, মানে কি পরিমাণে জায়গাটা ভয়ানক আছে। এই যে দেখো, এই যে জায়গাটা আছে পুরোটা একটা কবরস্থান। এই যে দেখো তার কাঁটা দিয়ে ঘেরা। তো আমি এটার ভিতরে একদম ভুল করে ঢোকার চেষ্টা করবো না, কেননা এটা ভূতটা যে আছে পুরো একদম খতরনাক ভূত। তোমরা হয়তো দেখেছো এই কতটা এটা হন্টেড। তো আমরা এটা গেটের সামনে রাখবো। হ্যাঁ, তো এই ভূতটাকে আমরা গেটের সামনে রাখবো। ক্যামেরাম্যান দিদি আসো একটু। দেখতেই পাচ্ছ কেমন পরিমাণে ভয়ানক হয়ে আছে। তো এখানে এখন আমরা কবরস্থানের গেটে সেই ডলবি ভুট্টা রেখেছিলাম। এই যে দেখো এই কবরস্থান, এটা পুরোটাই গেট, আর এই যে ভিতরে দেখো এটা পুরোটাই একটা কবরস্থান, তার কাটা দিয়ে পুরোটাই ঘেরা রয়েছে। আর এই যে এগুলো তার কাটা দিয়ে রয়েছে গাইস। তো বন্ধু আর আমি এখন মিলে কিছু এখন গান টান কিছু করবো মাইক্রোফোনের দ্বারা। তো বন্ধু তুই মাইক্রোফোন এনেছিস? এই বারবার বললাম যে মাইক্রোফোনটা নে, এই মাইক্রোফোনটা একটা থেকে যা। ও টেনশন জানিয়ে তাড়াতাড়ি যা। যাচ্ছি। তো এখন বন্ধু মাইক্রোফোনটা আনতে গেল, তো দেখা যাক এখন কি হয়। জায়গাটা আমি একাই আছি, আর এখানে দেখো একটা জঙ্গল। তো বন্ধু চলে এলো ওইদিকে। তো তোমাদের আমি এখন এদিকটা কিছু কিছু ভিউ দেখাই। হ্যাঁ দেখো পুরোটাই কি সুন্দর গাইস, এটা দেখো তার কাটা দিয়ে পুরোটাই গাইস, পুরোটা তার কাটা দিয়ে। তখন আমি এখানে বসে থাকি বন্ধু যতক্ষণ অবধি না আসে। হ্যাঁ, কেননা ওই জায়গায় কিন্তু বসাটা খুবই একটা রিস্কি হয়ে যাবে। আরে গাইস ওখানে আগুন লেগে গেল কেন? গাইস তোমার ডলবিটা পুড়ে গেল তো। এটা কি হলো গাইস? ওখানে লাগছে কি দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি ভাগি আমি এখান থেকে, ভাগি বন্ধুকে নিয়ে যেতে হবে এখান থেকে। বন্ধু 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 হেডফোন লাগিয়ে নিচ্ছি। আরে এখন হেডফোন লাগিয়ে লাভ নাই। কেন? আরে ওখানে, আরে মানে কি বলবো বলতো, মানে ওখানে একজন আমি, আরে কাগজে ডলবি পুড়ে গেছে তো। হ্যাঁ চল তো দেখা আসি। যাও না না এখন যাবো না। না না চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে ভাই, আই। আরে ওখানে পুড়ে গেছে রে। চ্যালেঞ্জ কমপ্লিট করতেই হবে, কমেন্ট করেছে তো, আই। কমেন্ট করেছে? হ্যাঁ গাইস আর একবার গিয়ে দেখবো, মানে বন্ধুকে বললাম বিশ্বাস হলো না, তো আমারও সেরকম ভূত দেখে বিশ্বাস ভূত হয় না। তো নাই, ওই কেউ আছে মনে হয়, কিন্তু কাকে একটা লাগছে, দাঁড়িয়ে দেখলাম ওখানে মনে হচ্ছে। তো আরেকবার গিয়ে দেখি কি হয় ওখানে, ঠিক না? তো আমরা এবার ওই কবরস্থানের গেটের ওখানে চলে এসেছি। ওখানে ভূত আছে বলে আমার বন্ধু বলছে, চলো দেখে আসি। তো এখানে এই যে গেটটা দেখ, এই যে দেখ। হ্যাঁ তো ডলবি তো আগুন ধরে গেছে ডলবিটাতে। এই যে দেখ চিঠিটাকে, তাও দেখ পিঁপড়াটা কেমন হয়ে গেছে। কিন্তু ভয়ও লাগছে অনেক। গেটটাও কেমনই লাগছে। এখানে আমার সাদা কাপড়টা কিভাবে এলো? এটা ছিল না? না আরে ছিল না তো। ওই পিছে কি ওটা? ওরে বললাম আমি গাইস আর এখানে আসবে না। ভাগ